হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মুসুরির ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি। এই রেসিপিটি খুবই কমন, কিন্তু আমরা যেটা করে ফেলি পুঁই শাকের রঙটা নষ্ট করে ফেলি। আজকে আমি দেখাবো কিভাবে রান্না করলে এই পুঁই শাকের রঙটা অটুট থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই রেসিপিটি আমরা রান্না করব। আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ এবং ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব রসুন এবং দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ। আমি এই পেঁয়াজ, মরিচ এবং রসুনের মিশ্রণটি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব আদা ও রসুন বাটা 1/2 টেবিল চামচ। এগুলো আমি ভালো করে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব মরিচ 1 চামচ পরিমাণ এবং দিয়ে দেব হলুদ 1 টেবিল চামচ পরিমাণ। মশলাটি যেন না পুড়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। পানি দিয়ে আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব ধুয়ে রাখা মসুর ডাল। আমি আগে থেকে এই মসুর ডালগুলো ধুয়ে রেখেছি। আমি মসুর ডালগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো আর এই ডালগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই ডালগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে এই ডালটাকে সিদ্ধ করে নেব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ডালগুলো অনেকটা হয়ে এসেছে। এখন নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব পুঁই শাক। পুঁই শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি এই পুঁই শাক দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পুঁই শাক থেকে যে পানিটি বের হয়েছে, ওই পানিগুলো দিয়েই আমি এই পুঁই শাকগুলো রান্না করে ফেলবো। এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিব, না হলে তলানিতে লেগে যাবে। এই পর্যায়ে দেখেন পুঁই শাক এবং ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব ধনেপাতা। এভাবে রান্না করলে পুঁই শাকের রঙটি অটুট থেকে যায় এবং খেতেও অনেক মজা হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।